ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবেন। সো ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। সো আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফার্স্ট টাইম freelancer.com এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে আপনি মাউসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে কন্টেস্ট অপশন। জাস্ট কন্টেস্ট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কন্টেস্ট, এখানে আপনি অনেকগুলো কন্টেস্ট করতে পারবেন বা এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাজুয়াল বিগিনার হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এখানে যে কন্টেস্ট প্রাইস, অর্থাৎ এখানে আপনারা কন্টেস্ট প্রাইস এখানে যদি ফিক্সড একটি প্রাইসের মধ্যে যদি আপনি এখানে করেন, যেমন আমি এখানে 20 থেকে 100 মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 100। সো এখানে দেখুন 100-এর ওপর কোনো কন্টেস্ট শো করবে না। সো 100-এর মধ্যে এই সবগুলো কন্টেস্ট শো করবে, অর্থাৎ 20-র নিচে কোনো কন্টেস্ট শো করবে না, 20-র ওপরে শো করবে। যারা অ্যাজুয়াল বিগিনার তাদেরকে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা $20 থেকে কাজ স্টার্ট করবেন, কারণ আপনি যখন একটি কন্টেস্টে উইন হবেন তখন আপনার এখান থেকে $5 কেটে নেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সো এরপরে হইতেছে যে এটা কন্টেস্ট প্রাইস, অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে যদি এখানে আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি দিই 20, এখানে 20 অ্যাড করে দিলাম, অর্থাৎ দেখুন এখন 100-এর ওপর কিছু কন্টেস্ট শো করবে। আচ্ছা, আমি নেক্সট পেজে যদি যাই, এখানে আমার ফিল্টারিং করা আছে অ্যাপ আইকন, আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা ট্রাই করে দেখি। এবার দেখুন আমরা নেক্সট এই যে দেখুন, অর্থাৎ আমাদের এখানে প্রজেক্ট $100-এর উপর। সো এইভাবে আমরা এখন ফিল্টারিং করতে পারি। এখানে যদি আমরা দিই মিনিমাম ম্যাক্সিমাম 100, অর্থাৎ 1000 দিলাম। এবার যদি আমরা ট্রাই করে দেখি, আমাদের 1000 যেগুলো প্রজেক্ট সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আমাদের নেক্সট পেজগুলো যেতে হবে, তাহলে আমরা এই কন্টেস্টগুলো দেখতে পারবো। সো আশা করি এইটা আপনারা ক্লিয়ার। আমি আপনাদেরকে বিগিনার হিসেবে রিকমেন্ড করব আপনারা এখান থেকে এইটা সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে 100 সিলেক্ট করবেন, 20 থেকে 100, অথবা আপনারা এখানে, আচ্ছা আমি আপনাদেরকে 100ই সাজেস্ট করব যেহেতু আপনারা ফার্স্ট টাইম এখানে নতুন, অথবা আপনি চাইলে এখানে বেশি করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, অথবা আপনি এটা ফিল্টারিং, অর্থাৎ এই কন্টেস্ট প্রাইস এটা আপনি ইচ্ছে করলে এটা উঠিয়ে দিতে পারেন। এরপরে আপনার স্কিল, অর্থাৎ এই স্কিলগুলোর উপরে আপনার কন্টেস্ট শো করবে। এরপরে এখানে হইতেছে যে লিস্টিং টাইপ, অর্থাৎ ফিউচার ইট, সেল ইট, অর্থাৎ কোনো সেল কন্টেস্ট যদি করতে চান তাহলে আপনি ওই কন্টেস্টের ফিল্টারিং করলে আপনার শুধু সিল্ড কন্টেস্টগুলোই চলে আসবে। সো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনি নতুন এজন্য আপনাকে সিল্ড এটা লাগবে না। সো আপনি এখানে ফিউচারেড, এখানে গ্রান্টেড, টপ কন্টেস্ট এবং এখান থেকে আর্জেন্ট, এই কয়টা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি এখানে আপডেট কন্টেস্টগুলো পেয়ে যাবেন। এই কয়টার মধ্যে আর্জেন্ট একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে কন্টেস্টগুলোকে একেবারে অতি দ্রুত করে নেওয়া হয় তাকে বলে আর্জেন্ট। সো আমি আপনাদেরকে যদি এখান থেকে একটি কন্টেস্ট দেখাই, যেমন এই লোগো ডিজাইন, অর্থাৎ এই কন্টেস্টে আপনার 5টি এন্ট্রি পড়েছে, এটার বাজেট $100 এবং এটার এই কন্টেস্টটা থাকবে 7 দিন। এবং এখানে এই কন্টেস্টটা আমি যদি এখন ওপেন করি দেখতে পারবো, এই যে এখানে ওপেন করলাম, এটা একটি সিল কন্টেস্ট, আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র যে কন্টেস্ট করবে শুধু সেই দেখতে পারবে, আর ক্লায়েন্ট দেখতে পারবে, আর আপনি দেখতে পারবেন না। এটাই মূলত সিল কন্টেস্ট।
এ কন্টেস্ট। সো সিল কন্টেস্ট আপনারা একজন মানে আপনারা এখানে নতুন এই প্ল্যাটফর্মে, এজন্য আপনাদের সিল কন্টেস্ট না করাই ভালো। আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে যে কন্টেস্টগুলো আছে সেই কন্টেস্টগুলো করার চেষ্টা করবেন। এখন আমি কন্টেস্টে ক্লিক করলাম। কন্টেস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও কন্টেস্টে ক্লিক করলাম। কন্টেস্টে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো কন্টেস্ট চলে আসছে। এর মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা হইতেছে যে আইডেন্টি ভেরিফাইড, আর এখানে দেখুন পেমেন্ট ভেরিফাইড, ডিপোজিট মেথড, যেগুলো ভেরিফাইড সেগুলো কিন্তু এখানে রেড অর্থাৎ এখানে গ্রিন চিহ্ন দেখাবে, আর যেগুলো ভেরিফাইড না সেগুলো আপনার এখানে এইরকম দেখাবে অর্থাৎ অ্যাশ কালার অথবা ব্ল্যাক কালারে দেখাবে। এখানে দেখুন এটার আইডেন্টি ভেরিফিকেশন এবং এটার পেমেন্ট ভেরিফাই, ডিপোজিট মেথড ভেরিফাই এবং ইমেল ভেরিফাই, জাস্ট প্রোফাইল কমপ্লিট করে নাই এবং ফোন ভেরিফাই। আপনারা দেখবেন যেগুলো মানে পেমেন্ট ভেরিফাই এবং ডিপোজিট ভেরিফাই এইগুলোতে আপনি কন্টেস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই কন্টেস্টে যদি উইনও না হন বা আপনি যদি এই কন্টেস্টে অংশগ্রহণ করেন, যদি রেটিং দেয় বা এই ক্লায়েন্ট যদি কোনো কারণে যদি কাউকে উইন না করায় বা কন্টেস্ট আপনার এখানে যদি আর কাউকে উইন না করে, যদি আপনি স্টার পান সেক্ষেত্রে রেটিং বা স্টার পান সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু অ্যামাউন্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন ক্রিয়েট এ লোগো, অর্থাৎ এই কন্টেস্টটা আমি যদি ওপেন করি এটা আর মাত্র 3 দিন সময় রয়েছে, অর্থাৎ 3 ডেজ। 3 দিন পর আপনার এই কন্টেস্ট অটোমেটিক এখান থেকে লিভ হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখি ওপেন ডেট, অর্থাৎ এটা আর 2 দিন চলবে, 2 দিন 21 ঘন্টা। এখানে এখানে ক্লিক করলে আপনি এন্ট্রি দেখতে পারবেন। সো আপনারা যে ভুলটা করেন সেটা হইতেছে যে ফার্স্ট আপনি ডিসক্রিপশন না পড়ে জাস্ট এন্ট্রিতে এসে আপনি দেখেন যে মানুষ কীরকম এখানে কন্টেস্টের এন্ট্রি দিছে, ওই অনুযায়ী আপনিও সেম এন্ট্রি দেন। আপনি যে কাজটি করবেন ফার্স্ট টাইম আপনি ডিসক্রিপশনটা ভালো করে পড়বেন, এরপরে ডিসক্রিপশনের এই যে লিঙ্কগুলো দিয়েছে এই লিঙ্কগুলো আপনি ভালো করে ট্রাই করবেন। এরপরে পুরো ডিসক্রিপশন পড়ার পর আপনি এই যে দেখতে পারতেছেন যে লোগো উইথ ফুল নেম, জাস্ট এটাই হইতেছে যে মেন এই লোগো নেম। এখানে বলে দিয়েছে যে সাইজ, ফেসবুক প্রোফাইল সাইজ, গুগল প্লাস সাইজ, ইউটিউব চ্যানেল আইকন, লিঙ্কডিন এবং কোম্পানি, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেভিকন, সবগুলো ডিটেলস এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছে। এখন জাস্ট আমাদের এই ডিসক্রিপশনটাকে ভালোভাবে পড়ে আমাকে এখানে কন্টেস্ট করতে হবে। তার আগে এটা আমরা দেখব। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ডিসক্রিপশন পড়তে বলবো। ডিসক্রিপশন পড়ার পর আপনি জাস্ট এন্ট্রিতে এসে দেখবেন যে কাকে এখানে রেটিং দিয়েছে বা রিভিউ দিয়েছে, স্টার দিয়েছে, তাদেরকে আপনি ফলো করবেন। যাদের বেশি স্টার দেবে অর্থাৎ 5 স্টার, 4 স্টার এবং কন্টেস্ট হোল্ডারে কমেন্ট করতেছে, এইরকম কন্টেস্ট যারা করতেছে তাদেরকে আপনি টার্গেট করবেন। তাদেরকে টার্গেট করে মূলত এখানে কাজ সাবমিট করবেন। সো আমি একটি যে কন্টেস্টটা করেছি, এখন আমি ডিজাইনটা আপলোড করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এজন্যই ধরুন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই যে এই লোগো ডিজাইন আমি কন্টেস্টে আমি অংশগ্রহণ করেছি, বাট আমার এই কন্টেস্টকে স্টার দিয়েছে বা রেটিং দিয়েছে। এখানে দেখুন ভ্যালিউ বুক। সো আমরা এখানে লুকিং ফর লোগো ডিজাইন অনলাইন বুক স্টোর। সো এটা কিন্তু একটি অনলাইন বুক স্টোর। আমার এখানে বলে দিয়েছে যে কালার প্লেট অ্যাটাচড, অর্থাৎ এখানে অরেঞ্জ অ্যান্ড ডিপ। এখানে আমরা অরেঞ্জ অ্যান্ড ডিপ এখানে সব কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। এই যে কালার প্লেট দিয়ে দিয়েছে অরেঞ্জ অ্যান্ড ডিপ, অর্থাৎ এই যে এই কালার কম্বিনেশনে এই কালার সেম এইভাবে দিয়েছে যে এখানে কালার প্লেট দিয়েছে, এজন্য আমি এই কালার প্লেট অনুযায়ী কাজ করব। এরপরে এখানে অ্যাটাচড করে দিয়েছে এই যে
এই ফন্ট, অর্থাৎ এই ফন্টে এই ক্লায়েন্টের এই ফন্টটা পছন্দ, সেই এই ফন্ট দিয়ে কাজ করে নেবে, বা এই ফন্টে যদি আমি কোনো ডিজাইন সাবমিট করি তাহলে ক্লায়েন্টের পছন্দ হবে এরকম। যেহেতু ক্লায়েন্টের এখানে পছন্দ ফন্ট এখানে অ্যাটাচ করে দিয়েছে, এই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে 100% ক্লায়েন্ট আমাদের উইনিং করাতে পারে। জাস্ট আমরা এন্ট্রিতে দেখতে পারতেছি জাস্ট ওই ফন্টগুলোই অনেকেই ইউজ করছে, বাট আমি এখানে অন্য একটি ফন্ট ইউজ করেছি, যার কারণে আমার হয়তোবা এখানে 4 স্টার রেটিং দিয়েছে। এখানে আমরা এখন এই ফন্টটাকেও চেঞ্জ করব, প্লাস আইকনটাকেও চেঞ্জ করব। এখন আমরা দেখব যে কিভাবে এই ফন্টটাকে খুঁজে পেতে পারি। এই কমন প্রশ্নটা অনেকেই করবেন। জাস্ট আমি ডাউনলোড অপশানে ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা যেটা করব, হোয়াট ইজ মাই ফন্ট এটা লিখে সার্চ করব। হোয়াট ইজ মাই ফন্ট লিখে সার্চ করার পর আপনারা ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন, জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ক্লিক হিয়ার, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ইমেজটাকে আপনারা ওপেন করবেন। আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এখানে ওয়েট করব। জাস্ট আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে এই ক্যাটাগরি আমাদের সবগুলো মানে ডিজাইন আমাদের এখানে, অর্থাৎ এই ফন্টগুলো চলে আসছে। দেখুন এই সেম হুবহু এইভাবেই এই ডিজাইনটা চলে আসছে। সো আপনারা এইভাবেই ফন্টগুলো খুঁজে বের করবেন। এখন এই ফন্টটার নামই মূলত এটা। সো এটাকে আমরা কপি করব। আমরা এই ফন্টটাকে ফ্রিতে খুঁজে বের করব। জাস্ট আমরা এখান থেকে এই যে এটা লিখে সার্চ করব। করার পর জাস্ট আমরা এখান থেকে এই 2-3টে ওয়েবসাইটে এসে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমরা এই ওয়েবসাইটে না পাইলে আমরা অন্য একটি সাইটে এসে দেখব। এইভাবে আমরা একটু এখানে সার্চ করে দেখব। এই যে এখানে রয়েছে, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা এই ডিজাইনটা করব, বা এই অনুযায়ী আমরা ডিজাইনটা করব। সো দেখুন আমি এখানে এই ফন্ট অনুযায়ী আমি এখানে ডিজাইন করেছি। জাস্ট আমাদেরকে কালার প্লেট দেওয়া হয়েছিল যে এই কালার প্লেট অনুযায়ী ডিজাইন করতে হবে। আমরা একটু কালার প্লেট ওপেন করে দেখি। আমরা ফার্স্টে যে কালার প্লেট দিয়েছে ওই কালার প্লেট অনুযায়ী আমরা এখানে কালার পিক করেছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা আবারও কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে কালার, এই কালারটা আমরা পিক করব এই কারণেই, এই যে কালারটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে এই যে এইটা দিতে পারি অথবা এইটা দিতে পারি। সো এটা কিন্তু একটু লাইট কালার। এই যে আমরা এই কালার কম্বিনেশন করলাম, এই যে ভি আর এটা বি, অর্থাৎ বিতে আমার এটা বুক স্টোর, অর্থাৎ আমি এমনভাবে করেছি যেটা আগে একটি কনসেপ্ট মেক করেছিলাম, এখন আরেকটি কনসেপ্ট মেক করলাম। এখন আমি এটাকে সেম এটাকে অ্যালাইন করে দেব। আমি এটাকে লক করে দেব বা গ্রুপ করে দেব। জাস্ট এটাকে গ্রুপ করে দেওয়ার পর আমি এটাকে ছোট করে দেব। দেওয়ার পর আমি এটাকে অ্যালাইন করে দেব। দেওয়ার পর আমি এটাকে সেভ করব। আমি সিলেক্ট অ্যালাইনে এসে জাস্ট এখান থেকে অ্যালাইন অপশনে ক্লিক করব। সিলেক্ট আর্টবোর্ড, যেহেতু আমার ডিজাইন করা রয়েছে, আমি যদি এটা ডিজাইন করতে যাই তাহলে অনেক সময় লাগবে। শর্টকাটলি করার চেষ্টা আমি করতেছি। এখানে আমি দিয়ে জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ ফর ওয়েবে আমি ক্লিক করলাম। এরপরে আমরা এখানে দেব ম্যাক্সিমাম। এরপরে সেভ অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে আমরা এখান থেকে, আচ্ছা আমি 200 লিখে সেভ করলাম। এরপর আমরা এটাকে আপলোড করব। আপলোড করার জন্য জাস্ট সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার পর ব্রাউজার ইওর প্রোফাইলে ক্লিক করার পর আমাদের ডাউনলোড যে অপশন রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। আচ্ছা আমরা আবারও সেভ করি। ভিউয়ার্স, আমাদের এই
যে ফাইল লোকেশনে সেভ করা হয়েছে জাস্ট আমরা ওখান থেকে এই ফাইলটাকে ওপেন করব। অর্থাৎ আমাদের যে প্রজেক্ট, অর্থাৎ এই যে আমরা এই কন্টেস্টে অংশগ্রহণ করেছি, জাস্ট আমরা এই কন্টেস্টটাকে সাবমিট করার জন্য আমরা এখান থেকে সাবমিট মাই এন্ট্রিতে আবারও ক্লিক করলাম। এরপর ব্রাউজার ব্রাউজ ইয়োর প্রোফাইল ফাইলে ক্লিক করার পর আমাদের ইমেজ অপশনে এই যে আমাদের 200 লিখে যেটা সেভ করেছিলাম ওই ইমেজটা এখানে অ্যাড করে দিব। জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। এখন এটা আমাদের আপলোড প্রসেসিং কমপ্লিট। এই যে আপলোড প্রসেসিং কমপ্লিট হইলে আপনাদের এখানে ডিলিট অপশনটা চলে আসবে। এখন আপনাদের এই যে এই প্রবলেমটা অনেকেই হয়, সেটা হইতেছে যে এখানে টাইটেল লেখার পর ডিসক্রিপশন না দেওয়ার কারণে আপনাদের এটা সাবমিট হয় না। সো আমি আপনাদেরকে বলবো এখানে কোনো টাইটেল এবং ডিসক্রিপশন কোনো কিছুই দিতে হবে না, কোনো কিছুই না। এখানে আপনাকে জাস্ট এখানে কিছুই করতে হবে না। যদি আপনি এখানে এই এন্ট্রিটাকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে আপনার এটা 50 সেন্ট অ্যাড হবে, অর্থাৎ আপনার অ্যামাউন্ট থেকে 50 সেন্ট কাটা হবে। এখানে যদি আপনি সেল করতে চান সেক্ষেত্রে আপনার 50 সেন্ট কাটা হবে। সো আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা বিগিনার সেহেতু আপনি এখানে জাস্ট সাবমিট এন্ট্রি দিয়ে ক্লিক করবেন, তাহলে আপনার এন্ট্রি সাবমিট। এবার দেখি আমরা এন্ট্রি চেক করে এন্ট্রিতে আসার পর এবার আমি দেখব এই যে এন্ট্রিতে ক্লিক করার পর মাই এন্ট্রিতে ক্লিক করার পর আমি যে এখন যেটা সাবমিট করলাম এই এন্ট্রিটা এখন শো করতেছে। আর আগে যে এন্ট্রিগুলো সাবমিট করেছি ওই এন্ট্রিগুলো এখানে শো করতেছে। দেখুন ওইগুলোতে স্টার দিয়েছে, বাট এই এন্ট্রিতে আমার কোনো স্টার দেয়নি। এটাকে যদি আমি সিল করতে চাই তাহলে আমি সিল এন্ট্রিতে ক্লিক করতে পারি, অথবা যদি এটা উইথড্র করতে চাই তাহলে আমি এটা উইথড্র করতে পারি। সো উইথড্র করবো না, যেহেতু এটা আমি সাবমিট করলাম। আর এটা আমি উইথড্র করেছিলাম এই জন্য যে এটা আমাদের সাবমিট অর্থাৎ অ্যালাইন ছিল না ভালো, এই জন্য আমরা এটাকে উইথড্র করেছি। জাস্ট এবার যদি আমি রিসাবমিটে যদি ক্লিক করি তাহলে আমরা এন্ট্রিটা দেখতে পারবো। জাস্ট আমি এটাকে উইথড্র করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অর্থাৎ এটা 4 দিন এখনও সময় রয়েছে, যখন আমাদের এটা সময় শেষ হয়ে যাবে তখন এই সাবমিট এন্ট্রি এই অপশনটা উঠিয়ে যাবে। এখন বর্তমান আমাদের এই এন্ট্রিটা এই অবস্থায় রয়েছে। যখন আমাদের রেটিং স্টার্ট দেবে তখন এই যে মাই এন্ট্রিতে ক্লিক করলে আমি সবগুলো এন্ট্রি, আমি যে যতগুলো এন্ট্রি সাবমিট করেছি সবগুলো এন্ট্রি দেখতে পারবো। অ্যাক্টিভ অর্থাৎ যেগুলো স্টার্ট দিয়েছে সেগুলো আমি দেখতে পারবো, অ্যাক্টিভ এন্ট্রিগুলো। আর যেগুলো টপ সেগুলো আমি দেখতে পারবো। যেগুলো রিজেক্ট করেছে বা রিজেক্ট দিয়েছে, যেগুলো টপ এন্ট্রি সেগুলো আমি এখানে দেখতে পারতেছি, বাট যেগুলো রিজেক্ট করেছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে কোনো রিজেক্ট করে নেই, অর্থাৎ কোন এন্ট্রিকে রিজেক্ট করলে সেগুলো রিজেক্ট ফাইলে চলে আসবে। উইথড্র কোনো এখানে 2টা উইথড্র করা হয়েছে, সেই 2টা শো করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর নেক্সট টিউটোরিয়াল এরকম আমি ধারাবাহিকভাবে ফ্রিল্যান্সিং নিয়ে আমি আরও কিছু টিউটোরিয়াল মেক করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।